নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব ভিবিজি রামজি বা ১২৫ দিনের কাজে নেট বা সুপারভাইজাররা যখন ফিল্ডে কাজ করছেন লেবারদের নিয়ে, তখন তারা কিছু বেশ প্রবলেম ফেস করছেন, যেরকম কেওয়াইসি প্রবলেম, অ্যাটেন্ডেন্স প্রবলেম। এই সমস্ত বিষয়ে আজকে আপনাদের একটা ক্লিয়ার ধারণা দেব। তাহলে পরে আপনার আর ফিল্ডে কাজ করার সময় কোনো রকম প্রবলেম হবে না। আপনারা জানেন এখন সমস্ত অ্যাটেন্ডেন্স এনএমএমএস এই অ্যাপের মাধ্যমে করা হয়, অর্থাৎ ভিবিজি রামজির আন্ডারে এনএমএমএস এই অ্যাপটির মাধ্যমে কিন্তু সমস্ত অ্যাটেন্ডেন্স নেওয়া হয় ১২৫ দিনের কাজে লেবারদের। এবার আপনাদের বলে রাখি, যখন কেওয়াইসি আপনি করতে যাচ্ছেন তখন আপনার কিন্তু একটা গ্রিন টিক চলে আসে। আপনারা জানেন কেওয়াইসি না হলে পরে তারা কিন্তু ১২৫ দিনের কাজ করতে পারবে না, বা তাদের নামে ডিমান্ডই হবে না। যখন আপনি দেখছেন যে তার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ফিল্ড লেভেলে যখন কাজ করছেন তারপরেও দেখাচ্ছে যে তার অ্যাটেন্ডেন্স নিচ্ছে না, এই সমস্ত প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম জিপিতে ম্যাক্সিমাম সুপারভাইজাররা কিন্তু ফেস করছেন। এখন ছোট ছোট যে কাজগুলো হচ্ছে সেখানে খুব বেশি লেবার থাকছে না, অর্থাৎ ২৫, ৩০ বা ১০, ১৫ এরকম করে হচ্ছে। আমরা লাস্ট দেখেছি প্ল্যান্টেশনের কাজ, যেখানে খুব কম সংখ্যক লেবার এঙ্গেজ রয়েছে। তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে দুই একজনের ক্যামেরা অপশন আসছে না, অর্থাৎ যখন অ্যাটেন্ডেন্স নিতে যাচ্ছে তখন একটা ক্যামেরা অপশন আসে যেটা দিয়ে তার ফেস অথেন্টিকেশন বা ফেস অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। তো সেটা কিন্তু অনেকেরই আসছে না। এবার অনেকেরই দেখাচ্ছে যে কেওয়াইসি কমপ্লিট হলে পরেও তার ক্যামেরা আসছে না। এই সমস্ত প্রবলেম কিন্তু সুপারভাইজাররা ফেস করছেন, এবং তারা অ্যাটেন্ডেন্স নিতে লেট হচ্ছে বা কারো কারো অ্যাবসেন্টই চলে যাচ্ছে। কারণ আপনি যে মাস্টল হাতে পাচ্ছেন সেখানে শুধুমাত্র ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিলে হবে না, আপনাকে কিন্তু অ্যাপের মাধ্যমে সমস্ত অ্যাটেন্ডেন্স নিতে হবে। যদি আপনি অ্যাটেন্ডেন্স না নিতে পারেন অ্যাপের মাধ্যমে, তাহলে পরে কিন্তু সেই লেবার যতই কাজ করুক সে টাকা পাবে না। এটা আজকে আপনাদের আমি একদম ক্লিয়ার ভার্সনে বলে দিচ্ছি কি কি আপনাকে করতে হবে। যদি এই কাজগুলো করেন তাহলে পরে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্সের জন্য কোনো রকম প্রবলেম ফেস করবেন না। আজকে বলে রাখি, আজকে হলো 18/8/2026। আজকে কিন্তু একটা নতুন ভার্সন চালু হয়েছে, এটা গতকালই এসেছিল, যেখানে বলা হচ্ছে 4.1.1। এই ভার্সনটি অবশ্যই আপনি আপডেট করুন আপনার যে ভিবিজি রামজি এনএমএমএস অ্যাপটি রয়েছে সেখানে। কারণ এই আপডেট যদি আপনি না করেন তাহলে পরে কিন্তু আপনি কেওয়াইসি বা অ্যাটেন্ডেন্স নিতে পারবেন না। এইটা হলো সবার প্রথমে কাজ, আপনার যে অ্যাপটিকে সঠিকভাবে ভার্সন আপডেট করতে হবে, অর্থাৎ যখনই কোনো ভার্সন চেঞ্জ হবে তখনই কিন্তু আপনাকে আপডেট করতে হবে। এটা ১ নাম্বার কাজ। তারপর যখন আপনি ফিল্ড লেভেলে কাজ করবেন, যখনই কাজ করবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। সেই অনুসারে কিন্তু আপনি অবশ্যই কাজ করবেন, না হলে পরে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স নিতে পারবেন না। তো চলুন দেখে নিই বিস্তারিতভাবে অ্যাপে কি দেখায় এবং কোন অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। নতুন যে ভার্সনটি এসেছে সেখানে আপনি আপডেট করার পরে আপনি প্রথমে যে কাজটা হবে সেটা হলো ডাউনলোড মাস্টার। এই ডাউনলোড মাস্টার আপনি প্রত্যেকদিন সকালবেলা উঠেই করে রাখবেন। কারণ কি, সমস্ত কিছু কিন্তু সিঙ্ক্রোনাইজ হয়ে যায় এই ডাউনলোড মাস্টার করলে পরে। অর্থাৎ আপনার প্রথমের কাজ হবে ডাউনলোড মাস্টার করা। তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার স্কিম কোড দেখাবে, তারপরে আপনার মাস্টার রোল দেখাবে। সেই মাস্টার রোলে ক্লিক করে পরে তারপরে কিন্তু আপনার লেবারের সমস্ত চার্জ দেখুন। এখানে প্রত্যেকটা নামের পাশে ক্যামেরা একটা অপশন দেখা যাচ্ছে। আপনি সেই ক্যামেরা অপশন গুলো যদি দেখেন তাহলে পরে ভাববেন যে আপনি ছবি তুলতে পারবেন, কিন্তু ওই ক্যামেরা অপশন থাকলে যে আপনার সাকসেস হবে সেটাও কিন্তু নয়। কারণ আপনি যখন ছবি তুলতে যাবেন তখন দেখাবে যে কারো ফেস প্রবলেম রয়েছে, কারো অ্যাঙ্গেল ঘোরাতে বলেছে। এই সমস্ত প্রবলেম গুলো কিন্তু আমরা কাজের ফিল্ডে কিন্তু দেখতে পাচ্ছি। তো আপনাকে যেটা করতে হবে, যখন আপনি ক্যামেরা অপশনে ক্লিক করলেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে ছবি চলে আসে। এবার দেখুন অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে। এই অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় অনেকেরই কিন্তু ফেস অথেন্টিকেশন প্রবলেম দেখাচ্ছে। এটা কিন্তু দেখুন ফেস অথেন্টিকেশন প্রবলেম দেখালো, এরকম একটা মেসেজ চলে আসছে যেখানে ফেস অথেন্টিকেশন প্রবলেম। তো এটাকে আবার আপনি ট্রাই করে দেখুন যে আরেকবার দিলে নেয় কিনা। যদি নিয়ে না নেয় তাহলে পরে বুঝতে পারবেন যে আপনার এটা প্রবলেম আছে, অর্থাৎ এর কেওয়াইসি কিন্তু অলরেডি ডান, অর্থাৎ কেওয়াইসি অপশনে গেলে পরে এর গ্রিন টিক দেখাচ্ছে, কিন্তু তারপর প্রবলেম যখন দেখাবে তখন দেখুন এটা কিন্তু হয়ে গেল গ্রিন টিক, অর্থাৎ এটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছে, অর্থাৎ এখানে সমস্ত লেবারদের ক্যামেরা আছে। যদি এরকম দেখা যায় যে ক্যামেরা অপশন নেই, অর্থাৎ নামের পাশে ক্যামেরা অপশন নেই, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বের হয়ে কেওয়াইসি প্রথমে ক্লিক করতে হবে
জব কার্ডে ঢুকে তার আবার ইকেওয়াইসি করতে হবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে তার ইকেওয়াইসি অলরেডি গ্রিন টিক করা আছে, অর্থাৎ ইকেওয়াইসি করা আছে, তারপরেও আপনাকে ইকেওয়াইসি কমপ্লিট করে আপনাকে এবার যেটা করতে হবে সেটা হলো কি, আবার ডাউনলোড মাস্টার করতে হবে। শুধুমাত্র ইকেওয়াইসি করলে হবে না, অর্থাৎ সেকেন্ড টাইম ইকেওয়াইসি করলে হবে না, আপনাকে ডাউনলোড ই মাস্টার করলে পরে তখন কিন্তু আপনার ক্যামেরা অপশন যদি না থাকে সেটা চলে আসবে এবং আপডেট হয়ে যাবে। তারপরে আপনি ক্যামেরা অপশনে ক্লিক করে দেখুন গ্রিন টিক তখন নিয়ে নেবে, দেখুন এখানে গ্রিন টিক হয়ে যাচ্ছে, অর্থাৎ এদের কোনো প্রবলেম দেখাচ্ছে না। এরকম প্রবলেম ফেস কিন্তু সমস্ত মেটরা, সুপারভাইজাররা বা গ্রাম পঞ্চায়েতের স্টাফরা করছেন, অর্থাৎ তারা দেখতে পাচ্ছেন যে এরকম প্রবলেম আসছে। তো আপনারা প্রথমে যেটা করবেন, ভার্সনটি আপডেট করুন, ভার্সন আপডেট করার পরে ডাউনলোড মাস্টার করুন, তারপরে স্কিম সিলেক্ট করুন, ওয়ার্কআউট দিন, দিয়ে এবার মাস্টার হলে ক্লিক করে দেখুন যে আপনার সমস্ত ক্যামেরা অপশন আছে কিনা। যদি ক্যামেরা অপশন না থাকে তাহলে পরে অবশ্যই তার ইকেওয়াইসি করুন, ইকেওয়াইসি করার সাথে সাথে মাস্টার ডাউনলোড করুন। যদি দেখা যায় যে ক্যামেরা সব আছে, তারপরও ক্লিক করলে পরে ফেস অথেন্টিকেশন প্রবলেম দেখাচ্ছে, তাহলে পরে তারও ইকেওয়াইসি করুন। কারণ একবার যদি আপনার ইকেওয়াইসি করাও থাকে তারপরেও প্রবলেম দেখাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু তার ইকেওয়াইসি কমপ্লিট করে তারপরে মাস্টার ডাউনলোড করবেন। এটা ভালো করে কিন্তু শুনে রাখুন, যখনই ইকেওয়াইসি করবেন তখনই কিন্তু ডাউনলোড মাস্টার করবেন, না হলে পরে কিন্তু তার ক্যামেরা অপশন আসলেও আপনি ছবি তুলতে পারবেন না বা আপনার সেম প্রবলেম কিন্তু দেখাবে। এটা কিন্তু আপনাদের বারবার বলে দিচ্ছি। আরেকটা জিনিস বলে রাখি, যখনই আপনি অ্যাটেন্ডেন্স নিতে পারবেন, অর্থাৎ একবারই কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স হবে। একবারে বেশি যদি আপনি অ্যাটেন্ডেন্স নিতে যান তখন দেখাবে অলরেডি অ্যাটেন্ডেন্স টেকেন, অর্থাৎ নেওয়া হয়ে গেছে, এরকম একটা অপশন চলে আসবে। অর্থাৎ ধরুন একটা মাস্টার হলে 10 জনের নাম আছে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে 10 জনেরই কিন্তু ক্যামেরা না থাকলে পরে প্রথমে ইকেওয়াইসি করবেন, বা ফেস অথেন্টিকেশন প্রবলেম থাকলে তাদের ফেস অথেন্টিকেশনের জন্য আবার ইকেওয়াইসি করবেন, তারপর মাস্টার ডাউনলোড করে তারপরে একটা একটা করে অ্যাটেন্ডেন্স নেবেন। অর্থাৎ দেখা গেল 10 জনের মধ্যে আপনার 5 জনের হচ্ছে, একজনের হচ্ছে না, সেই একজনের আগে ইকেওয়াইসি করে নেবেন। দেখুন এখানে কনফার্ম অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, অর্থাৎ এটা সাকসেস হচ্ছে। তো আপনি প্রথমে ওই একজনেরই কিন্তু নিয়ে নেবেন ইকেওয়াইসি, তারপরে কিন্তু মাস্টার ডাউনলোড করে তারপরে আপনি অ্যাটেন্ডেন্সে যাবেন। যখন আপনার সমস্ত লেবারদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেল, অর্থাৎ 10 জনের মধ্যে দেখা গেল 2 জন আসেনি, তো তাদেরকে বাদ দিয়েই কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স সাবমিট করে দিবেন বা সেভ করবেন, তাহলে পরে কিন্তু আপনার সাকসেস দেখাবে। এরপর আপলোড অ্যাটেন্ডেন্স যেটা অপশন আসবে, সেই আপলোড অ্যাটেন্ডেন্স অপশনে ক্লিক করলে আপনি আপলোড অ্যাটেন্ডেন্স ক্লিক করলেন, তারপর ওয়ার্ক কোড সিলেক্ট করবেন, ওয়ার্ক কোড সিলেক্ট করে মাস্টার রোল নাম্বার যেটা আছে সেটা কিন্তু চলে আসবে, সেখানে দেখাবে আপনার সেভ হয়ে গেছে, এবং এরপর আপলোড অপশন আসবে। এই আপলোড অপশনে ক্লিক করবেন, তাছাড়া আপনি পিডিএফ জেনারেট করে রাখতে পারবেন। এবার আপলোড অপশনে ক্লিক করলে এরকম দেখাবে আপনার অ্যাটেন্ডেন্স সাকসেসফুলি আপডেটেড হয়ে গেল, অর্থাৎ আপলোডেড হয়ে গেল। এরকম অপশন যদি চলে আসে তারপরে গ্রাম পঞ্চায়েতের কাছে কিন্তু তারা দেখতে পারবেন যে তাদের উম, যে আপনার এমআইএস এ আপলোড হলো সেটা কিন্তু তারা দেখতে পারবেন ডিজিটালি, অর্থাৎ তারা কিন্তু সেখান থেকে বসে দেখতে পারবেন যে কার কার অ্যাটেন্ডেন্স হলো। আপনারা এইভাবে করুন, তাহলে দেখবেন যে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে বা ইকেওয়াইসির ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না, না হলে পরে কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হবে। তো আমি পরবর্তীতে আরো এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।